गुड मर्निंग কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। আর অনেক দিন পর আজকে ব্লগ দিচ্ছি, কারণটা হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল। আমি একটু কোমরের চোট পেয়েছিলাম, সেই কারণে না হচ্ছিলো ঠিকঠাক পড়া, আমি বসতে পারছি না ঠিকঠাক। তো পড়াশোনা হচ্ছিল না, সেই কারণে ব্লগও হচ্ছিল না। আর আজকে চলো সারাদিনে পুরো কী করব না করব, এসআইয়ের কী হচ্ছে প্রিপারেশন, যেহেতু এতদিন আমি করতে পারিনি, বই নিয়ে বসতে পারিনি, তো কতদূর কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো। আর সকালবেলা ওর জন্য উঠেই আমি আজকে একটু শরীরটা ঠিক আছে, তো উঠে সবার প্রথমে আমি টেবিলটাকে গুছিয়ে নিলাম। তো এখন আমি জিকে নিয়ে বসেছি, তো জিকেটা একটু পড়বো, তো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে কিছু মক টেস্ট দেবো, মানে ডাব্লিউপির জন্য কনস্টেবলটার মক টেস্ট আছে, সেটা দেবো। কলকাতা পুলিশের মক টেস্টটাও দিচ্ছিলাম, তোমরা জানো সেটা স্কোর আমার মোটামুটি 50-র কাছাকাছি হচ্ছিল। তো যাই হোক, সেটা নিয়ে আমার চিন্তা নেই, মেনলি আমার টেনশন ডাব্লিউপি নিয়ে, কারণ আমি ডাব্লিউপির জন্যই মেনলি ফোকাস আমার, কলকাতা পুলিশটার জন্য সেরকম ফোকাস না। আর জিকে যেটা বলছি আর কি, জিকের পোর্শনটা তো মোটামুটি অনেক বড়, আমি অনেক জায়গা থেকে জিকেগুলোকে কভার করার চেষ্টা করছি। তো তোমরা কোথা থেকে জিকে পড়ছো এটা আমাকে অবশ্যই জানাবে। ডাব্লিউবিপি এসআইয়ের জন্য যে জিকেগুলো প্রয়োজন তোমরা সবাই জানো কতটুকু ইম্পর্টেন্ট এবং কোথা থেকে পড়তে হবে, পুরো ডিটেলস থেকে আমি পড়েছি। যেহেতু জিকেগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়েছে, তো জিকে তো কমপ্লিট করা সম্ভব নয়, তবু আর কি সিলেবাস যতটুকু দরকার মোটামুটি আমি পড়েছি, আরও ডিটেলসে পড়া উচিত। তবু আমি মানে এই যেটা বেঙ্গলি তোমার রয়েছে লুসেন্ট বেঙ্গলি ভার্সন, সেটা আমি অ্যাজ এ প্র্যাকটিস হিসাবে পড়ি, মাঝে সাঝে করে রিভিশন দিই। এবং যেহেতু অনলাইনে রয়েছে, এমসিকিউ আমি এখনই পড়বো না, সবার লাস্টে আমি এমসিকিউ পড়বো, আর অনলাইনে যেগুলো আছে সেগুলোই পড়ছি, আর সহজ শিক্ষার যে পিডিএফটা আছে সেটা। আর এই জেরক্সগুলোর মধ্যে যেই মানে কোয়েশ্চেনগুলো আছে, এগুলো এখন আমি মানে প্র্যাকটিসের মতো যেহেতু করছি, জাস্ট এগুলো দেখছি, আমার চোখের মধ্যে ভাসছে আর কি। কারণ যেহেতু আমার ডিটেলস মোটামুটি কমপ্লিট রয়েছে, সেই কারণে আমার কোনো সমস্যা হয় না। আর আমাকে জিজ্ঞাসা করেছিল দাদা আমি কোন কোন পিডিএফগুলো আমি পারচেস করেছি এবং রেখেছি। একটা আছে বেঙ্গলি তোমার হচ্ছে লুসেন্ট, আর একটা আছে সহজ শিক্ষার ওই মানে সাজেশনটা, আর একটা রয়েছে যেটা টপিক ওয়াইজ জিকে রয়েছে। এই তিনটেই আমি আপাতত দেখছি, সেগুলো অনলাইনার। আর এই পিডিএফগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো এবং নিয়ে সেগুলো জেরক্স করে নেবে, সব হয়ে যাবে। কারণ আমিও এগুলো জেরক্স করে নিয়েছি। আর আজকে আমি জিকেটা পড়ছিলাম তোমাদের বৌদ্ধ ধর্ম থেকে। বৌদ্ধ ধর্মের যতগুলো ডিটেলস আছে, যেগুলো শর্ট করে কোশ্চেন দেওয়া আছে, যেগুলো হাইলাইট করা, মানে বিগত বছরের কোশ্চেন যেগুলো বারবার করে আসছে, সেগুলো আমি মানে দেখছি। এই পিডিএফগুলোর মধ্যে এই জিনিসটা ভালো রয়েছে, যেটা সহজ শিক্ষার সাজেশন পিডিএফ আছে, যেই কোশ্চেনগুলো আসার চান্স রয়েছে এবং বিগত বছর কোশ্চেনগুলোতে এসছে, বারবার যেই কোশ্চেনগুলো রিপিট করে সেগুলোই এখানে দেয়া। আর এগুলোই আমি নোট করে নিয়েছি, কারণ আমার যে নোটসগুলো পার্সোনাল নোট রয়েছে, সেই নোটের মধ্যে সেগুলো কারেকশন করে লিখি এবং পড়ি। আর তোমরা কিভাবে জিকেগুলো পড়ছো এবং কিভাবে করছো পুরো সিলেবাসটা কমপ্লিট, সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো তারপর এগুলো পড়ার পর আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তো বিকেলবেলা উঠে দেখি আজকে একটু মেঘ করেছে। তো আমার এটা জানলা থেকে আমার মানে এটা ভিউ, যারা অনেক দিন আগে থেকে আমার ভিডিওগুলো দেখো, এর আগের বারও তোমরা দেখেছো, এখান থেকে একটা আলাদাই ভিউ হয়। তো চলো এখন বই নিয়ে বসবো আবার। তো জিকে যেগুলো কিছু পড়েছিলাম তোমরা সারাদিন দেখলো দেখেছো। তো আজকে এখন আমি সন্ধেবেলা, তো এখন একটু ম্যাথ নিয়ে বসবো। ম্যাথ যেগুলো আমার চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেগুলো আমি রিভিশন দিচ্ছি। আর আমার কমেন্টে সব থেকে যেটা বেশি মানে কমেন্ট আসে যে আমি কীভাবে ম্যাথগুলো করছি, এসআইয়ের জন্য কীভাবে প্রিপারেশনটা নিচ্ছি, সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো চলো। আমি টার্গেট করেছি আমি সুবির দাস বই থেকে যে চ্যাপ্টারগুলো করব, সেটার বটভাবেও করব এবং শর্টভাবেও করব, এবং সেটাই আমি যেই চ্যাপ্টার রয়েছে 9-10 যেটা রয়েছে বইগুলো, সেখানে সেই চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো আমি সেখানে বড় করে কোশ্চেন মানে এক্স ধরে অঙ্কগুলো করার চেষ্টা করছি। মানে একটা অঙ্ক আমি 2-3 রকমভাবে করার চেষ্টা করছি, কারণ এসআইয়ের মধ্যে তোমার এক্স ধরে অঙ্ক যেগুলো রয়েছে সেগুলোই আসার চান্সটা বেশি এবং সেগুলোই দেয়। তো তোমরা এসআইয়ের ম্যাথগুলো এইভাবে প্র্যাকটিস করতে পারো, এক একটা চ্যাপ্টার তোমরা 2-3 রকমভাবে মানে আলাদা আলাদা টাইপ দেখে দেখে তোমরা করতে পারো। তো সব কিছু মোটামুটি সব পড়াই শেষ, তো এখন লাস্ট একটা মক টেস্ট দেবো। তো সহজ শিক্ষার এই মক টেস্টটা থেকে কত নম্বর আসছে আমি দেখব। তো চলো মক টেস্ট আগে দিই, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে।
আর একটা কথা, একটা পিডিএফ ব্যাচ লঞ্চ হয়েছে, যে পিডিএফ ব্যাচটিতে তোমরা মানে 59 শুধু মানে 60 টাকার মধ্যে তোমরা পুরো সেখানে ম্যাথ সলিউশন, ঠিক আছে, রিজনিং সলিউশন এবং সেখানে উইকলি মক টেস্ট এবং জিকে পিডিএফ সব কিছু তোমরা সেখানে পেয়ে যাবে। তো তোমরা যদি চাও তো সেই মানে ব্যাচটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো মাত্র 60 টাকা। সেটা তোমাদের 4 মাস পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত তোমাদের মেয়াদ থাকবে। তো সেখানে তোমরা উইকলি একটা করে মক টেস্ট দিতে পারবে। তো সেখান থেকে তোমরা জিকে পিডিএফও পেয়ে যাবে, তোমার ম্যাথ তোমার সেখানে সলিউশন করিয়ে দেওয়া হবে এবং রিজনিংও করিয়ে দেওয়া হবে, ইংলিশও থাকছে। তো তোমরা যদি চাও তো সেটা কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা আমার নাম্বার রয়েছে সেখান থেকে হতে পারে, বা আমার নাম্বার রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তোমাকে আমি অ্যাড করিয়ে দেবো সেই গ্রুপে, সেখানে তোমার পুরো সব কিছু দিয়ে দেওয়া হবে। আর একটা কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, যেটা হচ্ছে আমি অনেক দিন থেকে এসআইয়ের একটা ভালো ব্যাচ খুঁজছি, যেখানে অনলাইনে তোমার ডেসক্রিপটিভ ভালো মতন মানে ব্যাচটা কমপ্লিট করানো হবে। তো তোমাদের যদি এরকম কোনো প্ল্যাটফর্ম জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, একটু সাজেশন করো আমাকে, ঠিক আছে? এটাই আর কি তোমাদের কাছ থেকে একটু চাওয়া। আসলে আমি ইউটিউবে এমন কোনো প্ল্যাটফর্ম ঠিকঠাক খুঁজে পাচ্ছি না যেটাতে মানে আমি কনফিউজ একটু, যেটাতে ভালো মতনভাবে মানে করানো হবে। কোনোটাতে ম্যাথ ভালো করানো হয় তো ইংলিশ ভালো নয়, কোনোটাতে জিকে ভালো করা হয় তো মানে জিকের কথাটা ছেড়েই দিলাম, জিকেটা যেহেতু আমি নিজেই করতে পারবো, জিকের আমার সব কিছু মেটেরিয়ালস রয়েছে। তো যাই হোক, তোমরা আমাকে জানাবে যদি ভালো কোনো প্ল্যাটফর্ম থাকে, মেনলি ম্যাথ এবং ইংলিশের জন্য মানে যদি ভালো কোনো প্ল্যাটফর্ম থাকে তো জানাবে। তো চলো, আমার মক টেস্ট প্রায় শেষ, তো তোমাদেরকে আমি জানাচ্ছি আমার স্কোরটা কত হলো। তো চলো, তো আমি যেই মক টেস্টটা দিলাম সেটা আমি পুরো অ্যাটেম্প করেছি 68, আর ভুল হয়েছে 8টা, আর সঠিক হয়েছে 60। তো এই 60 হয়েছে, তো এখান থেকে 2 নম্বর বাদ গেল, 58 স্কোর এসছে। তো অনেক দিন পরেই মক টেস্টটা দিলাম। তো এটা সহজ শিক্ষার একাডেমির মক টেস্টটা রয়েছে, যেটা WP। তো এটা চাইলে তোমরা নিতে পারো যদি চাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে এবং কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। এবং কলকাতা পুলিশের মক টেস্টটাও রয়েছে, বাট কলকাতা পুলিশের মক টেস্ট এখন ঠিকঠাক দিচ্ছি না আমি, বাট কিছুদিন আগে দিয়েছিলাম, সেটা তো ওই মোটামুটি 52-3 এরকম আসছিলো। তো যাই হোক, স্কোরটা মোটামুটি এটা মানে আমার স্যাটিসফাই। আমি জানি না আরও কী হবে, কারণ মক টেস্ট দিতেই হবে, কিছু করার নেই। তো চলো, আজকের এখানেই শেষ করছি ভিডিওটা। চলো, টাটা।